থ্রি কলসি নিয়ে কিছুতেই যেতে পারবো না। তোমাকে কি বলেছিলাম মনে আছে তোমার? মনে তো আছে। তাহলে সেই কখন এসেছি, হ্যাঁ মাঝে বকবে তাই আচ্ছা, বলছি শোনো কি না। চলে যাচ্ছি। কিছুক্ষণ একটু থাকো না। কেন? বেহুলা, বলছিলাম কি আমি একটি সুন্দর জাদু জানি, দেখবে তুমি? আমি এসব জানি না। বেলা সাবান মাকে গাই রে দাদা। হাই রে তোর স্বভাব খারাপ রে। কেন দাদা? সেরি মেছে চান করে আইয়া ভুসকি পারো। কখনোই না, ওরা চলে যাচ্ছিল তাই কিছুক্ষণ আমি ওদের আটকালাম। কয় গ্রাম দেখছ? শোনো না দাদা, জাদুর কথা বলেছি, বাকিটা তুমি বলবে, যাও। ও আচ্ছা, এই যে কি? তুমি আমার দেখলে খালি চলো, হ্যাঁ তিনটা সখী মিলে চলো। তুমি যাবা গা? হ্যাঁ চলে যাচ্ছি। যাবা কে? কার কত থাকো, আমাকে আর ভালো লাগে। থাকতে পারবো না। কে? সেই কতক্ষণ হয়েছে বাড়ি থেকে এসেছি। সমস্যা নাই, ইনুকে থাকো, এই যে ছাড়ারে বই দিচ্ছে। হ্যাঁ, এই যে শুনো, আমি একটা জাদু জানি, দেখবা? কিসের জাদু? মনে করে জাদু হইলো, এটা হইলো টলটন জাদু। এটা আবার কেমন? এটা মনে করে অন্তর অন্তরে দেখা হবা, চাইয়া থাকলে জাদু এটা অনুভব করা হবে না। তাই? হ্যাঁ, ঠিক আছে, দেখবে? হ্যাঁ দেখবো। দেখে যান, বলো। যখন তিন কমু হ্যাঁ বাড়ি মেরে করছি এটা ভাঙ্গিয়া লাগি। ঠিক আছে, তাই করবো। রেডি, 1 2 3 বলো। আপনি তো বললেন হ্যাঁ, আমাদেরকে জাদু দেখাবেন। জাদুর ছলে যে আমার মাটির কলসিটা ভেঙে দিয়েছে। ভালোই করেছি। বাড়ি গেলে মাঝে আমাকে অনেক বকবে। বকবে কেন? সামনে একটি মাটির কলসের জন্য কি বকে নাকি? আজকে তো মাগি মাগি বাইরে বকো খালি পাশে। আচ্ছা সেই কত কষ্ট করে এসেছিলাম, আচ্ছা, মাটির কলসিটা ভেঙে দিলে। সত্যি, বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব সখী? আর একটু কিছু বলে দেবে যে হাত থেকে পড়ে গেছে, তাই না? হাই গো, আরে কানে কি আছে? একটা মাটির কলসি ভেঙেছি। কি কারণে দাদা, পাচ্ছি এখন কি করবো? তাই তো। এই তুই যাচ্ছিস কেন? চুপ। দাদা, কলসিটা কি ভাঙা উচিত হয়েছে? তাই? এতক্ষণ আসলে একটু কাদারও দরকার আছে, তাই না? কলসি যদি না ভাঙে তাহলে চলে যেত।
দাদা শোনো না, আমার মনে হচ্ছে জানো, আমি সেটা কি করে ফেরত দেবো? আমি ভাঙা জিনিস কখনো কি আবার নতুন করে? আমি পারবো। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে দেখি। কেন না বলছি? দাদা, বলো কোনো ক্রমে কি কলসিটা ফেরত দেওয়া যায়? লোকাই বলি, বেহুলাকে বল হ্যাঁ। বেহুলা তোকে ভালোবাসবে কিনা। আচ্ছা বেহুলা, তোমাকে একটা কথা বলবো, রাখবে তুমি? কি কথা? বলছিলাম কি, তোমাকে না আমার অনেকে ভালো লাগে, তাই বলছি কি আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসবে? পারবো না। দাদা না বলছে পারবে না। ঠিক আছে বেহুলা, ওই যে সামনে বকুল গাছ, তোমরা বকুল ছায়ে গিয়ে বসো, তোমাদের কলসিখানা আমরা দিয়ে দেব। ঠিক আছে। দাদা, তোমার কথা মতো তো ওদের পাঠালাম, তাহলে এখন কি করে কলসি ফেরত দেবো? ওই তো হচ্ছে ভজন কর্মকার বাড়ি। দেখি ভজনদাকে ডেকে দেখি, ভজনদা যদি পারে কলসিখানা গড়িয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে ডাকো দাদাকে। ভজনদা ভারী আছো? ভজনদা রাগো এই রাজ করিয়া এ ওই ভুলে গেছো নাকি? নাতির কণ্ঠ মনে হয়। হ্যাঁ, আমি হচ্ছি তোমার সেই পুরনো নাতি জন্টুকু। ও জন্টু হ্যাঁ, নাতি এতদিন পরে কি মনে করিয়া? দাদু হ্যাঁ, আমাকে একটি কলসি গড়িয়ে দিবে। তুমি আমার নাতি, হ্যাঁ তুমি আইছো আমার বাড়িতে বিপদে পড়িয়া, আচ্ছা বলছি তো আমার কাম করানো। দাদু, হ্যাঁ। কলসিটা এমন ভাবে গড়াবে এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, আচ্ছা, বেহুলা এবং লক্ষিন্দর ওনারা দেখবে স্বর্ণের কলসি। সুন্দর কথা বলছো। এই যে নাতি, বলো দাদু। তুমি গুনগুন সুরে একটা গান গাও, বলছি না করাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দাদু, ভালো করে কিন্তু কলসিটা গড়াবে। আচ্ছা। ঠিক আছে। ওমর ভাবে দাদু রে, আরে আমার প্রাণের দাদু রে, বাহ, বাহ, বাহ। ওরে ভালো কইরা সোনা রূপা কলসি গড়াবে। ওরে ভালো
হচ্ছে দেখি লুকাই বলো দাদু। তুই হ্যাঁ। কলসিটা নিয়ে বেহুলার কাছে চলে যা, আমি দাদুকে টাকা দিয়ে পরে আছি। ঠিক আছে আমি যাচ্ছি। চলো। দাদু ও কত টাকা হয়েছে তোমার? যা পরিশ্রম হইছে হ্যাঁ এইটা মনে করো যে 6,000 টাকা হইছে। দাদু ও তোমাকে আমি 1,00,000 টাকা দেবো, এত কে বিনিময়ে একটি শর্ত আছে। আবার কি শর্ত? আজ থেকে 20 বছর আগের সেই অতীতের কথাগুলো আমি বলে দেব মানুষের কাছে। এই হ্যাঁ কোন কথা? বাইরে এত চামড়া তুলমু। কেন দাদু? তুই আমার নাতি 20 বছর আগে কি করছিস না করছিস না মাইসের কাছে কবি। তাহলে আমি টাকা দিয়ে দেই তোমাকে। আরে না হ্যাঁ? আমি জানি পুরান কথা ফাঁস করুন যাব না। ও আচ্ছা, আয় টেহা নয় মাফি করে দিলাম, পরে আরেক বিপদে পড়বার নিকা। আমি জানি দাদুর দুর্বল। সখী সেই গেল, এখনো তো এলো না কলসি নিয়ে। দাদা ওরা কি এখনো আছে? চল তাকে মনে হয় তাহলে চলে চলে গেছে। যাই। চলো তো দেখি। একই কলসি না নিয়ে চলে যাচ্ছ জি? সেই কতক্ষণ হলো অপেক্ষা করছি। বলছি কি বেহুলা দেখো না, তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম বলে তুমি ভেল ভেল করে কাঁদছিলে। দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে একটি কলসি গড়িয়ে নিয়ে আসছি। আচ্ছা দেখো তো এই কলসিটা পছন্দ হয় কি না। কুমার, বলো এই কলসি আমার কিছুতেই পছন্দ হয়নি। কেন? কেন? কারণ ভেঙেছেন মাটির কলসি আর দিয়েছেন স্বর্ণের কলসি। তাই বলছি কি হ্যাঁ এই কলসি নিয়ে কিছুতেই যেতে পারবো না। বেহুলা শোনো না, তুমি আসলে একটা বোকা। বোকাই যদি না হবে তাহলে এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখনো ফেরত দেয় না। বলে কি এই কলসিটা সেই 8-10টা কলসির মতো নয়, এটা হচ্ছে তন্ত্র মন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখতে পারবো এটা স্বর্ণের কলসি। তাই বিশ্বাস হচ্ছে না? না, তোমার সাথে তো সখীর আছে, তাদের দিয়ে পরীক্ষা করে নিলেই তো হয়। ঠিক আছে ঠিক আছে এই সখী দেখ তো এটা মাটির কলসি কিনা। সখী এটা তো মাটির কলসি। এত সত্যি? এত জোরে কইলা কেন? সখী তুই যখন বলছিস এটা মাটির কলসি, বাড়িতে গেলে মাও তাই দেখতে পাবে। তাই বলছি চল আমি চলে যাই। চলে যাবে? তাহলে কি করবো? চলে যাবে? হ্যাঁ আমাদের কিছু বলে যাবে না? কি বলে যাব? একটু হেসে ফুসকি মেরে দেখিয়ে যাবে না আমাদেরকে? দাদা এটা না তাহলে একটু ভালোবেসে একটু হেসে কথা বলি তারপরে চলে যাও, সমস্যা কি? তাই তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আচ্ছা আমি গরম গরম কিছু জিলাপি দিউ। চুপ! উল্টাপাল্টা কথা শোনো, একটু ভালোবাসো না। ভালোবাসবো। ভালোবাসলে বাসো, না বাসলে গেলে মাইনে 3 সারে বই দিয়েছে। আমি চলে যাব। তাইলে তো তাই যে কই যাবা? যে হে ওহ না যে ওহ না বইলা কেন তু দাঁড়াও তাই নাকি? সত্যি যেতে দেবো না বলছি তো, ঠিক আছে। দেখবো কি করে যাও। যাব
গেল? গেছে গা? চলেই তো গেল। হাই রে হুদে নেই সে গাতা গাতা বানাইলাম। তাহলে জাদু দেখে লাভ কি হলো? গেছে গা? এবার কি করব লক্ষিন্দর, বলো? এখন একটা কাম আছে। কি করতে হবে? কথা জন রাজি হইল না। না বাবারে কইয়া মারে কইয়া ঘটক পাড়া। ঠিক আছে, চলো। তাহলে চলো প্রাসাদে গিয়ে মাকে বলতে হবে। ঠিক আছে। তাই চলো। এই তো মা মনে হয় প্রাসাদে একাই আছে। এই সুযোগে মাকে গিয়ে সব কথা বলতে হবে। কিন্তু বলে কি, মুখটা বেজার করে যেতে হবে। তখন মা আমাকে জিজ্ঞেস করবে, তখন সব কথা আমি গড়গড় করে বলে দেব। মা! একই বাপি, তোমার মুখটা দেখছি মলিন। তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? কারোর সঙ্গে মারামারি করেছো? না, তাহলে তোমার কি হয়েছে তুমি খুলে বলো। শুনবে? হ্যাঁ, শুনবো। তাহলে শোনো মা। আম্মা গো! রূপের কন্যা দেখাই আইলো মা। মাগো শানু পাখার ঘাটে গো। বের করে দেখে এলে শানুবান্দার ঘাটে, বলো তার বাড়ি কোথায়? তুমি শুনবে? ঠিক আছে, বলছি আমি। আম্মা গো! ঈশানীতে থাকে কন্যা মা। মাগো ঈশানীতে ঘর গো। ইটালিতে বাড়ি, ইটালিতে ঘর। তার পিতার নাম কি, আবার মেয়েটির নাম কি, খুলে বলো। আম্মা গো! পিতার নামটি সাইমন রাজা মা। মাগো তাহার নামে ভুলা গো। লোকাই, তুমি এই দেওয়ার কথা ভুলে যাও। দেওয়ার কথা কখনো ভুলে না। বললে তোমার এই দেওয়ারকে ভুলে যাও। লোকাই, না না বাপি, তুমি এ কথা বলো না। আমি বেহুলাকে চাই, বেহুলাকে ছাড়া আমি বাঁচবো না মা। ঠিক আছে, যাও তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও। আমি আচ্ছা। তোমার বাবা আসলে সবকিছু করে দেব। সত্যি বলছি মা? সত্যি বলেছি। তাহলে আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সনেকা, সনেকা, একই সনেকা, তোমার মুখখানে এত মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে সনেকা? স্বামী, আমার বলতে যে খুব ভয় লাগছে স্বামী। এ কি বলছো তুমি? এমন কি কথা বলতে ভয় হচ্ছে? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয় খুলে বলো। স্বামী, আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল শানুবান্দার ঘাটে মাছ মারতে। সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে। এ কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। আমার একমাত্র পুত্র দোল লক্ষিন্দর, সে আমার অজান্তে গিয়েছিল শানিবান্দার ঘাটে মাছ ধরতে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘর, কি বা তার পিতা মাতা, কি নাম হয় তার? স্বামী, ঈশানীনগর তার বাড়ি। আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। চুপ করো সনেকা, ভুলে গেছো সেই পুরানোর কথা। সাইমন সদাগরের ছয়টি কন্যা, আমার 6টি সন্তান দিয়ে এনেছিলাম। তারা কাঞ্চা চলে রানী হয়ে ফিরে গিয়েছে তার বাবার বাড়িতে। পুনরায় কি সেই সাইমন সদাগর তার ছোট কন্যাকে বিবাহ দেবে? স্বামী, পুরানো কথা আমি কখনো ভুলিনি। কিন্তু আপনার লোকাই কি বলেছে জানেন? কি বলেছে? যে মা, আমি যদি এই বেহুলাকে না পাই তাহলে আমার এই জীবন আমি কিছু
কিছুতেই রাখবো না। সনিকা, হ্যাঁ স্বামী, আমার 6টি সন্তান কালিদাস সাগরে মৃত্যুবরণ করেছে। বেঁচে আছে আমার একমাত্র পুত্র ধনলক্ষিন্দর। সেও যদি বেঁচে মরে যায় তাহলে কাকে নিয়ে তুমি আমি বেঁচে থাকবো? না সনিকা না, স্বামী, আমি এখনই পাঠাবো ঘটক সেই উজানিনগর সাইমন সদাগরের বাড়িতে আমার একমাত্র পুত্র বীরের পয়গাম দিয়ে। ঠিক আছে, আপনি তাই ব্যবস্থা করুন। যাও সনিকা, এই কে আছিস? ঘটক সাহেবকে পাঠিয়ে দে। পুত্র ধনলক্ষিন্দর সে দেখতে দেখতে অনেক বড় হয়েছে। আমি হয়েছি তার পিতা। আমার পুত্রকে বিবাহ করাবো, তার জন্যই আপনাকে আমি তলব করেছি। আপনার পোলা বড় হইছে, গটকালি করাই আমার কাম। পাত্রীর সন্ধান চাই। পাত্রীর সন্ধান আছে কোথাও? অবশ্যই আছে, অবশ্যই আছে। ঈশানীনগর, ইছানীনগর। তার মেয়ে বেহুলা সুন্দর, চমৎকার। সাইমন সদাগরের একটি মেয়ে। একমাত্র কন্যা বেহুলা সুন্দর। আর বিলম্ব নাই ঘটক মশাই, হ্যাঁ। আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি উল্কার বেগে ছুটে যাবেন সেই ইছানীনগর সাইমন সদাগরের বাড়িতে আমার একমাত্র পুত্র ধনলক্ষিন্দরের বিয়ের পাইগাম নিয়ে। অবশ্যই, আসুন নমস্কার। ঘটক মশাই, আসুন। নমস্কার, নমস্কার। সম্মানিত সুধী, এতক্ষণ উপভোগ করছেন আমাদের চলমান যাত্রাপালা বেহুলা লক্ষ্মী।